আজকে এই ভিডিওটা 2025 সালে যে সকল শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সায়েন্সের, তাদের যাদের বায়োলজি আছে তাদের জন্য। কারণ আমি এখানে একটা বায়োলজির 2025 সালে যে এক্সাম হবে তার একটা সম্ভাব্য সাজেশন নিয়ে এসেছি। প্রথমেই বলি, আজকে এই ভিডিওতে আমি কেবলমাত্র 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি। পরবর্তী ভিডিওতে 2 মার্কস, 3 মার্কস এবং 1 মার্কস নিয়ে আমি ডিসকাস করব। তো প্রথমেই বলি যে এই যে এক্সামে মোট কটা 5 মার্কসের কোশ্চেন আসে। মোট 3টে 5 মার্কসের কোশ্চেন করতে হয় এবং সেই কোশ্চেনগুলো পার্টিকুলার ইউনিট থেকেই আসে। কোন কোন ইউনিট থেকে আসে? যেটা আসে ইউনিট 1 থেকে একটা, ইউনিট 2 থেকে একটা, ইউনিট 5 থেকে আর একটা। তাহলে মোট 3টে ইউনিট থেকে 3টে 5 মার্কসের কোশ্চেন আসে। তো ইউনিট 1 থেকে যে কোশ্চেনগুলো আসবে সেখানে 2টো কোশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো একটি করতে হয়। এই বছর ইউনিট 2 থেকেও 2টি কোশ্চেন আসবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। কিন্তু ইউনিট 5 থেকে একটিই কোশ্চেন আসবে এবং যেটি করতে হবে এর সাথে কোনো অথবা কিন্তু থাকবে না। ফলে ইউনিট 5টা খুব ভালো করে করতে হবে। আচ্ছা, এবার আসি ইউনিট 1 থেকে আমরা কি কি করব। ইউনিট 1 থেকে যেটা করতে হবে, গুপ্তবীজ উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি খুব ভালো করে করতে হবে। গুপ্তবীজ উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ, গুপ্তবীজ উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর অর্থাৎ মাইক্রো গ্যামেটোজেনেসিস এবং মেগা গ্যামেটোজেনেসিস দুটোই করতে হবে। এছাড়া দ্বিবীজপত্রী উদ্ভিদের যেটা করতে হবে একটা ব্যাকআপ কোশ্চেন, ভ্রূণের পরিস্ফুরণ, অবশ্যই কিন্তু এটা দ্বিবীজপত্রী। এছাড়া প্রাণী থেকে করতে হবে শুক্রাশয় অথবা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন আসতে পারে। শুক্রাণু উৎপাদন পদ্ধতি, এটা 5 মার্কসেও আসতে 3 মার্কসেও আসতে পারে, শুক্রাণু উৎপাদন পদ্ধতি। এছাড়া আর একটা ব্যাকআপ কোশ্চেন করে রাখতে হবে, মানবদেহের পুং জননতন্ত্রের চিত্রসহ বিবরণ দাও বা বর্ণনা করো। তাহলে এই কটা কোশ্চেন আমাকে ইউনিট 1 থেকে করতে হবে। কি কি তাহলে দাঁড়ালো? দ্বিনিষেক, মাইক্রো গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস, আর ভ্রূণের পরিস্ফুরণ ও গঠন, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, যে কোনো একটা আসতে পারে, দুটো একসাথে কখনোই হবে না। শুক্রাণু উৎপাদন পদ্ধতি এবং ব্যাকআপ হিসেবে পুং জননতন্ত্রের চিত্রসহ বিবরণ। এবার সে ইউনিট 2 খুব ভাইটাল। এখানে প্রথমেই বলে রাখি, বংশগতির ক্রোমোসোম তত্ত্ব ভীষণ ইম্পর্টেন্ট। টার্নার সিন্ড্রোমের ক্যারিওটাইপ, কারণ ও লক্ষণ, এটা 3 মার্কসে আসতে পারে, 5 মার্কসেও 3+2 এর কোনো পার্টে চলে আসতে পারে। এছাড়া ল্যাক অপেরনের গঠন, সময় পেলে কার্যপদ্ধতিটাও এর সাথে একটু দেখে নিও। এছাড়া গ্রিফথ অথবা হার্শেজের পরীক্ষা আসার চান্স আছে। ট্রান্সক্রিপশনের প্রধান বৈশিষ্ট্য, এটা করতে হবে। ওয়াটসন ও ক্রিকের ডিএনএর দ্বিতন্ত্রী গঠন, এটাকেও ইগনোর করো না। ট্রান্সলেশন পদ্ধতির সূচনা দশা, এটা 5 মার্কসে আসতে পারে, আবার 3 মার্কসে আসতে পারে। টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন, এগুলো 3 আর 2 মার্কসেও আসতে পারে। এছাড়া আমি বলবো যে রেপ্লিকেশনের সময় ব্যবহৃত উৎসেচকের নাম ও কাজ, এটা করতে হবে। বিভিন্ন উৎসেচক আছে, হেলিকেজ, গাইরেজ, টোপোআইসোমারেজ, অর্থাৎ একই নাম অনেকেরই আছে, এগুলো করতে হবে। ঠিক, তাহলে রেপ্লিকেশনে ব্যবহৃত যে উৎসেচক তাদের নাম বলে দেবে এবং তার কাজ লিখতে হবে, এটাও আসতে পারে। তবে সেটা টোটাল 5 মার্কসে আসবে না, সেটা 3 মার্কসে আসবে, তার সাথে 2 মার্কসে আদার্স কোনো কোশ্চেন দিয়ে দেবে। এবারে সেই 5 মার্কস, 5 মার্কসের 5th ইউনিট থেকে, যেটা ভীষণ ভাইটাল, কারণ এখান থেকে কোনো অথবা থাকবে না। কি? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলো, সেখানে এটা বলতে পারে অথবা হাইড্রোসিরি বা জেরোসিরি দিয়ে দিতে পারে। তার সাথে জীববৈচিত্র্য বিলুপ্তর কারণ বা সংরক্ষণের প্রধান কি কারণ, জীববৈচিত্র্য যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা একটা ফ্ল্যাট কোশ্চেন দিয়ে দিতে পারে, ইজি কোশ্চেন। এছাড়া বায়ু দূষণের উৎস ও ক্ষতিকারক প্রভাব, উৎস এবং ক্ষতিকারক প্রভাব। এছাড়াও এর সাথে দিতে পারে বায়ু দূষণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম ও তাদের কাজ লেখো, অর্থাৎ স্ক্র্যাবার,
ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাইক্লোন সেপারেটর, এদের নাম কিন্তু দিতে হবে এবং তার সাথে তার কাজ লিখতে হবে। এছাড়া কি আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ অথবা ওজোন গহ্বর সৃষ্টির ধাপগুলো চাইতে পারে। আর একটা সহজ কোশ্চেন করতে পারে, জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগুলি লেখো। তা এই কটা কোশ্চেন মোটামুটি আমরা যদি করি তাহলে 5 মার্কস থেকে আশা করছি সমস্ত কোশ্চেনই কমন পাবো। তবে অবশ্যই এছাড়াও কিছু 3 মার্কসের কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে বলে দেব, সেগুলোও 5 মার্কসে 3+2-তে চলে আসতে পারে, ফলে পরের ভিডিওটাও অবশ্যই দেখবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সুবিধার্থে ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করো। আগামী ভিডিওতে আমি 3 মার্কস এবং 2 মার্কস যদি সম্ভব হয় তার সাথে কিছু শর্ট কোশ্চেন 1 মার্কসেরও আমি আলোচনা করে দেব।